নমস্কার। আজকে আমি এবং মৌস্মিতা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে একটি নৃত্য পরিবেশন করছি। সেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অতি জনপ্রিয় নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। কিন্তু যেহেতু চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটা অনেকটা বড়, তো তার কিছুটা পাঠ আমি এবং মৌস্মিতা পরিবেশন করে আজকে দেখাচ্ছি। লম্বা জিপিএসে তুলতে হবে, ওই জন্য মজা করলাম ব্রো। নাকি কেবলই মোহছাড়া প্রশ্ন যাহা বিস্মরণ ঘটায় প্রকৃত সত্যি, শুরু হয় অনুসন্ধান। কবিগুরু তার সৃষ্টির মাধ্যমে উপলব্ধি করিয়েছেন অপরিবর্তিত সত্তার সমকক্ষতা, যেখানে হাতে হাত ও কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলে জীবন। কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাকে পুত্ররূপে পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন দ্বাদশ বর্ষ ব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ।
পলকের আঘাতে খসিল কি আপন পুরানো পরিচয়, রবি করপাতে কোরকের আবরণ টুটি মাধবী কি প্রথম চিরিল আপনারে?